সম্মানিত প্রিয় গাইস, আপনি লাভ রিলেশনে আছেন নাকি ফিজিক্যাল রিলেশনে আছেন আপনি কীভাবে বুঝবেন? এবং লাভ রিলেশনের মধ্যে ফিজিক্যাল রিলেশনটা কতটুকু যুক্তিসঙ্গত, এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আশা করি স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনারা বুঝতে পারবেন সঠিক রাস্তা কোনটা। সারা দেশের মধ্যে দেখবেন অনেক মেয়ে প্রেমে হাবুডুবু খেয়ে শেষ পরিণতি হচ্ছে দেখা যাচ্ছে ছেলে অন্য কোথাও বিবাহ করতেছে, তখন দেখা যাচ্ছে তার বাড়িতে গিয়ে একটা মেয়ে অনশন করতেছে নির্লজ্জর মতো, যে আমি ওই ছেলেকে ছাড়া বাঁচবো না, আমি ওই ছেলেকে বিবাহ করতে চাই। এই যে আজকে যে ঘটনাগুলো ঘটতেছে, এগুলোর একমাত্র কারণ হলো আমরা নিজেরা অসচেতন হওয়ার কারণে। আপনার জীবনে কাউকে ভালো লাগতেই পারে, তার সাথে আপনি ভালোবাসা করতেই পারেন, কিন্তু ভালোবাসাটার শেষ পরিণতি হচ্ছে বিবাহ জীবনে আবদ্ধ হওয়া। কিন্তু এখন তাকে আপনি যখন ভালো লাগলো, তাকে আপনি ভালোবাসলেন, তার সাথে আপনি ঘুরতে গেলেন, কিন্তু তাই বলে যে আপনি তার সাথে ফিজিক্যাল রিলেশন করতে হবে এটা কিন্তু জরুরি নয়। আমি আগে একটু কথা বলে দিই, প্রত্যেকটা ছেলে মেয়ের মনের ভিতরে ফিজিক্যাল রিলেশন মন মানসিকতা আসতেই পারে, কারণ যদি এটা সৃষ্টিকর্তার একটা উপহার প্রত্যেকটা মানুষের জন্য। আপনার ভিতরে যদি ফিজিক্যাল রিলেশনশিপের মন মানসিকতা যদি আপনার ভিতরে নাই থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার শারীরিক কোনো সমস্যা আছে। তাহলে আপনাকে লাভ রিলেশনে না গিয়ে আপনাকে ডক্টরের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে। তো যদি আপনি নিশ্চয়ই আপনি শারীরিকভাবে আপনি সুস্থ আছেন, তাহলে আপনার ভিতরে শারীরিক যে রিলেশন সেটা করার জন্য আপনার ভিতরে আসতেই পারে, কিন্তু আপনি কার সাথে শারীরিক সম্পর্ক করবেন, কার সাথে আপনি ফিজিক্যাল রিলেশনটা করবেন, সেটা তো আপনি আপনার প্রেমিকের সাথে আপনি করতে পারেন না, যার সাথে তার সাথে আপনি করতে পারেন না। সে আর যাকে আপনি ভালোবাসছেন সে তো আপনার হাজব্যান্ড নয়, যে সে আপনাকে বলল তার সাথে আপনি ফিজিক্যাল রিলেশনের জন্য রেডি হয়ে গেলেন। এটা একটা থিসিস। আপনি যখন একটা ছেলের সাথে যখন আপনার লাভ রিলেশনের মধ্যে যখন আপনি তার সাথে ফিজিক্যাল রিলেশনে যাবেন, অর্থাৎ শারীরিক যে চাহিদা ওই রিলেশনে যখন যাবেন, তখন আপনাকে 100% আপনি লিখে রাখেন যে আপনি কখনো ওই ছেলেকে আর কখনো পাবেন না। সে আপনাকে অফার করলো ফিজিক্যাল রিলেশনের জন্য, আপনারও মন চাইলো, চাইতেই পারে, এটা কোনো ব্যাপার না। এখন আপনাদের দুজনের ভালোবাসার মধ্যে লাভ রিলেশনের মধ্যে দুজনের মনে আসলো যে একটু ফিজিক্যাল রিলেশন করে, তখন ওই ছেলে মনে করবে সে কতটুকু ভালো খারাপ সেটা বিশ্লেষণ সে করবে না, কিন্তু আপনাকে সে তার দৃষ্টিভঙ্গিতে আপনি তার কাছে হয়ে যাবেন একটা খারাপ মেয়ে। সুতরাং সে ভবিষ্যতে কখনো আপনাকে তার ঘরের একজন ওয়াইফ হিসাবে সে কখনো আপনাকে আর চুজ করবে না। যখন সে আপনাকে ইউজ করে ফেললো, সেই ইউজের মধ্যে আপনারও মতামত ছিল, তারও ভালো লাগছে, আপনারও ভালো লাগছে, কিন্তু এই যে ফিজিক্যাল রিলেশনটা করলেন সেটা কখন আসছে? যখন লাভ রিলেশন থেকে কিন্তু ফিজিক্যাল রিলেশনটা আসছে। আর যখন আপনার লাভ রিলেশনটা মানুষের হয় বিবাহ জীবনের আবদ্ধ হওয়ার জন্য, কিন্তু আপনি সেই বিবাহ জীবনের আবদ্ধটাকে বাদ দিয়ে আপনি চলে গেছেন আপনি ফিজিক্যাল রিলেশনে। যখন আপনি ফিজিক্যাল রিলেশনে চলে যাবেন, তাহলে আপনি 100% ধরে নেবেন আপনি কখনো ওই ছেলের সাথে কখনো আর বিবাহ জীবনে কখনো আর আবদ্ধ হতে পারবেন না, আপনি তাকে কখনো আর পাবেন না। আপনি কেন এটা বোঝেন না? সে তো আপনার হাজব্যান্ড নয়। যখন আপনি কোনো ছেলেকে যদি ভালোবাসেন, সেও আপনাকে যে ভালোবাসে সেটা আপনি কীভাবে বুঝবেন? যখন একজন ভালোবাসার মানুষের সাথে ভালো গল্প করা যায়, ভালো ঘোরা যায়, ভালো কথা বলা যায়, ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করা যায়, বা কখন আমরা বিয়ে করতে পারি, এইসব বিষয় নিয়ে কথা বলা যায়, কিন্তু এর মধ্যেই ওই ছেলে যদি আপনাকে ফিজিক্যাল রিলেশন করার জন্য, তার শারীরিক চাহিদা ফিল আপ করার জন্য যদি আপনাকে সে অফার করে, তাহলে আপনাকে বুঝতে হবে ছেলে খারাপ সেটা আমি বলবো না, মানে তার ইন্টেনশন ভালো না, বা সে আপনাকে একবার বললো, দুইবার বললো, আপনি তাকে স্ট্রেট না করে দিলেন। আপনি তাকে বলতে হবে যে দেখো, আমরা বিয়ের আগে এই কাজটা আমাদের করা ঠিক হবে না, বিয়ের আগে এটা করলে এটা আমাদের জন্য পাপ হবে। মানে এটা যখন সে এটা শোনার পরে যদি কোনো সে প্রকৃতপক্ষে ভালো হয়ে থাকে,
তাহলে সে এটা থেকে স্টপ হয়ে যাবে। আপনার সাথে তার যে লাভ রিলেশনটা সেটা সে ঠিক রাখবে এবং ভবিষ্যৎ নিয়ে সে পরিকল্পনা করবে। কিন্তু যদি সে আপনাকে জোর করে যে না আমি তোমার সাথে ফিজিক্যাল রিলেশন করতে চাই, তাহলে আপনাকে তার থেকে দূরে সরিয়ে আসাটা আপনার জন্য বেস্ট হবে। এই জন্যই, কারণ তার ইন্টেনশন ভালো না, সে আপনাকে ইউজ করবে কিন্তু সে আপনাকে কখনো বিবাহ করবে না। তো সুতরাং কখনো আবেগী হবেন না। আর আমি মনে করি কি, লাভ রিলেশনটা আসলে সেটা যে আপনি স্টুডেন্ট হইতে হবে এরকম নয়, আপনি কোনো ডিপার্টমেন্টে হয়তো চাকরি করতেছেন, আপনি পৃথিবীর যে কোনো একটা ডিপার্টমেন্টে চাকরি করেন, সেখানে কারোর সাথে আপনার ভালো লাগতে পারে। আপনি একজন কর্মজীবী, আপনি একজন বিজনেসম্যান বা আপনি একজন স্টুডেন্ট, তার প্রতি তার আপনার অনেক বেশি ভালো লাগছে। ভালো লাগা থেকে মানুষের ভালোবাসা সৃষ্টি হয়, কিন্তু সে ভালোবাসাটাকে আপনি ঠিক রাখার জন্য আর প্রকৃতপক্ষে আপনি তাকে পাওয়ার জন্য তার সাথে আপনি কখনো ফিজিক্যাল যে রিলেশনটা, এটাতে আপনি কখনো তার সাথে যাবেন না। যখন আপনি তার সাথে ফিজিক্যাল রিলেশনে যাবেন, তখনই কিন্তু আর তাকে আপনি পাবেন এই আশা বাদ দিয়ে তার সাথে ফিজিক্যাল রিলেশনে আপনি যেতে হবে। আর যদি যান, তাহলে আপনি নিশ্চিত আপনি তাকে আর কখনো পাবেন না। আর যখন আপনি ফিজিক্যাল রিলেশনশিপে যদি আপনি না যান, তাহলে আপনার সেই পবিত্র ভালোবাসাটা পবিত্র হবে এবং ভবিষ্যতে আপনি তাকে নিশ্চিত আপনি তাকে পাবেন এবং সে আপনাকে 100% একজন ভালো মানুষ মনে করবে। আর অন্যথায় আপনি তাকে হাজব্যান্ডের মতো মনে করে আবেগে আপ্লুত হয়ে আবেগের বেলা বেশে, হ্যাঁ, সে যেটা বলছে আপনি সেটাই করলেন, তার সাথে আপনি ডেটিংয়ে যাচ্ছেন, তার সাথে আপনি ঘুরতে যাচ্ছেন, তার সাথে আপনার ফিজিক্যালি শারীরিক যে চাহিদাটা সেটা আপনি ফিল আপ করতেছেন, তাহলে তো সেটাকে ভালোবাসা বলে না। আর প্রকৃত ভালোবাসার জন্য শুধু মনের প্রয়োজন হয়। আর সেই মনটা যদি কোনো আপনি ফিজিক্যাল রিলেশন করে যদি আপনাকে সেই মনটাকে যদি কোনো নষ্ট করে ফেলেন, তাহলে তো আপনার সেই ভালোবাসাটাকে আপনি কলঙ্কিত করলেন। তো যা হোক, আমি আপনাদেরকে সর্বশেষ যেটা বলবো, মেয়েদেরকে বলবো, আপনি যে ডিপার্টমেন্টে আছেন, হয়তো স্টুডেন্ট আছেন বা আপনার কর্মজীবনে আছেন, কখনো কারোর সাথে যদি আপনার লাভ রিলেশনে যান, বিয়ের আগ পর্যন্ত কখনো ফিজিক্যাল রিলেশনে কখনো যাবেন না। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের কাছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে।